আচ্ছা, একবার কল্পনা করুন তো, মধ্য ভারতের এক গভীর জঙ্গল, আর তার ঠিক মাঝখানে লুকিয়ে আছে একটা প্রাচীন মন্দির। পাথরের গায়ে অসাধারণ সব কারুকাজ। দেখতে যেমন সুন্দর, এর পেছনের গল্পটা কিন্তু ঠিক ততটাই ভয়ঙ্কর। কারণ স্থানীয়দের মতে এই মন্দিরে একটা নিয়ম ভাঙলে তার শাস্তি মৃত্যু। চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। বছরের পর বছর ধরে, বলা ভালো শতাব্দীর পর শতাব্দী ধরে এই নিয়মটা চলে আসছে। নিয়মটা খুবই সহজ। সূর্য ডোবার আগেই মন্দির থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু যদি কেউ এই নিয়মটা না মানে বা ভুল করে ভেতরে আটকা পড়ে যায়, তাহলে তার কি হবে? খুব সহজ, পরের দিন সকালে তার মৃতদেহ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আর এটাই হলো এই মন্দিরের আসল রহস্য। আর এটা যে শুধু একটা কথার কথা নয়, তার প্রমাণও রয়েছে। বহু পর্যটক, এমনকি সাধুরাও, যারা এই নিয়মকে নিছকই কুসংস্কার ভেবে উড়িয়ে দিয়েছেন, তাদের কাউকেই আর সকালে জীবিত অবস্থায় পাওয়া যায়নি। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন? মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন নেই, কোনো ধস্তাধস্তির প্রমাণ নেই। মনে হবে রাতের অন্ধকারে কোনো এক অদৃশ্য শক্তি এসে যেন নিঃশব্দে তাদের জীবনটা কেড়ে নিয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশও এর তদন্ত করেছে, কিন্তু প্রতিবারই তারা এসে যা দেখেছে তা এই রহস্যকে আরও জটিল করে তুলেছে। শিকারের শরীরে বিন্দুমাত্র আঁচড় নেই, বিষ প্রয়োগের কোনো প্রমাণ মেলেনি, আর এমন কোনো চিহ্ন নেই যা দেখে মনে হবে যে মানুষটা বাঁচার জন্য একটুও ছটফট করেছিল। মানে পুলিশ প্রতিবারই একটা অমীমাংসিত রহস্যের ফাইল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। তো যখন কোনো ঘটনার যুক্তিসঙ্গত ব্যাখ্যা পাওয়া যায় না, তখন কি হয়? মানুষ গল্পের আশ্রয় নেয়, তাই না? এই মন্দিরের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস, এই সমস্ত রহস্যময় মৃত্যুর পেছনে আছে এক রাজার অতৃপ্ত আত্মা, এক প্রাচীন অভিশাপ। লোকমুখে শোনা যায়, আজ থেকে প্রায় ৯০০ বছর আগে প্রজাদের খুব প্রিয় এক রাজাকে তার শত্রুরা এই মন্দিরের ভেতরেই বিশ্বাসঘাতকতা করে হত্যা করেছিল। আর বলা হয়, মৃত্যুর আগে সেই রাজা অভিশাপ দিয়ে যান, আজ থেকে সূর্যাস্তের পর যেই এই মন্দিরের ভেতরে থাকবে, সে আর প্রাণ নিয়ে ফিরতে পারবে না। আর যুগ যুগ ধরে সেই অভিশাপই যেন সত্যি হয়ে আসছে। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যিই কোনো রাজার আত্মার প্রতিশোধ, নাকি এই সব অলৌকিক ঘটনার আড়ালে লুকিয়ে আছে এমন কোনো বৈজ্ঞানিক কারণ যা আমাদের সাধারণ চোখে ধরা পড়ছে না? আর এই প্রশ্নটাই একদল আধুনিক তদন্তকারীকে এই রহস্যময় মন্দিরের দিকে টেনে নিয়ে আসে। তো যখন সবাই রাজার অভিশাপের গল্পে মগ্ন, ঠিক তখনই সেখানে এসে পৌঁছায় একদল ভূতাত্ত্বিক, মানে জিওলজিস্ট। তারা এই অভিশাপের গল্পে বিশ্বাস না করে মন্দিরের ভৌগোলিক পরিবেশ আর এর গঠন নিয়ে গবেষণা শুরু করেন। তারা আসলে খুঁজছিলেন একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা। আর খুব বেশি দিন সময় লাগেনি। তাদের গবেষণায় এমন একটা জিনিস উঠে আসে যা পুরো রহস্যের মোড় ঘুরিয়ে দেয়। তারা আবিষ্কার করে, মন্দিরটা ঠিক যে জায়গাটায় তৈরি করা হয়েছে তার মাটির নিচেই রয়েছে একটা আগ্নেয়গিরির জ্বালামুখ, বা যাকে বলে ভলক্যানিক ভেন্ট। অর্থাৎ আসল রহস্যটা মন্দিরের ভেতরে নয়, লুকিয়ে ছিল এর ঠিক নিচে। এই আবিষ্কারের পরেই বিজ্ঞানীরা আস্তে আস্তে বুঝতে শুরু করেন যে মৃত্যুকে এতদিন ধরে এক রাজার অভিশাপ বলে মনে করা হচ্ছিল, তার পেছনে আসলে প্রকৃতি নিজেই এক নীরব ঘাতকের ভূমিকা পালন করছে। চলুন আমরা এখন একটু ভেঙে দেখি কিভাবে এই প্রাকৃতিক ঘটনাটাই একটা মারাত্মক ফাঁদে পরিণত হয়েছিল। ব্যাপারটা আসলে খুবই সহজ কিন্তু মারাত্মক। দিনের বেলা যখন সূর্যের তাপ থাকে, তখন মাটির নিচ থেকে উঠে আসা বিষাক্ত গ্যাসগুলো, যেমন কার্বন মনোক্সাইড আর সালফার, গরম হয়ে হালকা হয়ে যায় এবং বাতাসে মিশে উড়ে যায়, তাই কোনো সমস্যা হয় না। কিন্তু রাত নামলেই খেলাটা পুরো পাল্টে যায়। চারপাশের বাতাস ঠান্ডা হতেই ওই ভারী, বর্ণহীন আর গন্ধহীন গ্যাসগুলো আর উপরে উঠতে পারে না। সেগুলো মন্দিরের বদ্ধ ঘরের ভেতরেই জমতে শুরু করে। আর রাতে যারা সেখানে ঘুমিয়ে থাকতেন, তারা কিছু বোঝার আগেই ঘুমের মধ্যে শান্তভাবে শ্বাসরুদ্ধ হয়ে মারা যেতেন। মানে একবার ভেবে দেখুন, এর জন্য কোনো অতৃপ্ত আত্মা বা কোনো ষড়যন্ত্রের দরকারই পড়ছে না। প্রকৃতি নিজেই এখানে এমন এক নিখুঁত বিষ তৈরি করেছে যার কোনো রং নেই, কোনো গন্ধ নেই। এটা এতটাই নিঃশব্দে কাজ করে যে কোনো প্রমাণও রেখে যায় না। একেবারে যাকে বলে একটা পারফেক্ট ক্রাইম। তাহলে এই পর্যায়ে এসে আমাদের কাছে দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা রয়েছে। একদিকে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক রাজার অভিশাপের লোককথা, আর অন্যদিকে রয়েছে ভূগোলের এক শীতল, কঠিন বৈজ্ঞানিক সত্যি। একদিকে সেই প্রতিহিংসা পরায়ণ রাজার আত্মার গল্প, যা রাতের অন্ধকারের শিকার খুঁজে বেড়ায়, আর অন্যদিকে বিজ্ঞানের ব্যাখ্যা, ভারী বিষাক্ত গ্যাস যা ঠান্ডা রাতের বাতাসে মন্দিরের ভেতরে জমা হয় এবং ঘুমন্ত মানুষকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। অর্থাৎ যা এতদিন ধরে একটা অলৌকিক অভিশাপ বলে মনে করা হচ্ছিল, তার সমাধান লুকিয়ে ছিল সাধারণ বিজ্ঞানের যুক্তিতেই।
এই পুরো ঘটনাটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। পৃথিবীতে এমন আরও কত রহস্যময় জায়গা বা ঘটনা আছে যেগুলোকে আমরা আজও অভিশাপ, অলৌকিক বা অতৃপ্ত আত্মার কাজ বলে ধরে নিয়েছি? কে বলতে পারে, হয়তো সেগুলোর পেছনেও এমন কোনো সহজ বৈজ্ঞানিক কারণ লুকিয়ে আছে যা শুধু আবিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে। ব্যাপারটা আসলেই ভাবার মতো, তাই না?